Hello everyone. So my name is Shantanu Paul and আজকে যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব সেটা খুবই মানে ইউ ক্যান সে ইটস আ ভেরি ডিবেটেবল টপিক। কারোর একরকম ওপিনিয়ন হতে পারে, অন্য কারোর একরকম ওপিনিয়ন হতে পারে। সো এভরিবডি ইজ রাইট ইন দেয়ার ওন ওয়ে। সো আই ওয়ান্ট টু সে হোয়াট মাই পয়েন্ট অফ ভিউ ইজ, সেটা হচ্ছে যে এই যে আজকাল যে 50-50 ব্যাপারটা, যে মেয়েরাও 50% কন্ট্রিবিউট করে যখনই কোনো জায়গায় তারা ঘুরতে গেল বা কোনো জায়গায় সে খেতে গেল লাইক দিস। তো সেখানে যদি সে তার বন্ধুকে নিয়ে যায়, মানে সেই ছেলেটি যদি তার বন্ধু হয়ে থাকে, তাহলে দিস কাইন্ড অফ 50-50 কন্ট্রিবিউশন ইজ গুড। আই মিন ইট শুড বি। বাট যখনই দ্যাট পার্সন বিকামস your boyfriend or your would be husband or you can say একটা লাভ অ্যাফেয়ার সেখানে রয়েছে, তো সেই জায়গায় যখন এই 50-50 ব্যাপারটা চলে আসে, মেবি ইউ মাইট ফিল ইকুয়াল উইথ দ্যাট বয়, উইচ ইজ আ গুড থিং। বাট কোথাও না কোথাও আই ফিল যে সাইকোলজিক্যালি ইউ লুজ ডিজায়ার সেই ছেলেটির প্রতি। কোথাও না কোথাও ইউ স্টার্ট ফিলিং আ লিটল ডিট্যাচড ফ্রম দ্যাট বয়। সেটা হয়তো খুব স্পষ্ট নয়, সেটা হয়তো তুমি মানে কনসিয়াসলি বুঝতে পারছো না, বাট সাবকনসিয়াসলি এটা একটা ফিলিং আসেই যে তোমার সেই রকম একটা ফিজিক্যাল ইন্টিমেসি মানে হয় না, যে একটা ছেলে বা একটা পুরুষকে দেখলে যেরকম হয় সেই জিনিসটা অতটা হয় না। তো এবং কোথাও না কোথাও ইউ স্টার্ট ফিলিং লাইক হি ইজ মাই ফ্রেন্ড মেবি, এবং তোমার মধ্যে সেই ফিয়ারটাও আস্তে আস্তে, সেই ভয়টাও আস্তে আস্তে কমতে থাকে। যদি তুমি তাকে অন্য কারোর সাথে দেখে নাও বা কিছু, বা তুমি দেখছো যে তুমি তাকে হারিয়ে ফেলতে পারো, তাহলেও তোমার মধ্যে অতটা একটা ভয় কাজ করে না। কিন্তু যখনই ইউ আর ফিনান্সিয়ালি কমপ্লিটলি মানে সে সবটাই দেয়, সেই মানে সেই সবটা ফিনান্সিয়ালি তোমাকে দেখভাল করে, কোথাও না কোথাও ইউ উইল হ্যাভ ফিয়ার অফ লুজিং দ্যাট পারসন। তো এটার অনেক রকম অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। যেরকম অ্যাডভান্টেজ যেরকম যে যখনই তুমি 50-50 দেবে, তোমাকে আর অত ভাবতে হবে না কোনো কিছু নিয়ে, যে হু ইজ গোইং টু লুক আফটার মি অ্যান্ড হাউ এম আই গোইং টু মুভ, টেক দ্য নেক্সট স্টেপস ইন মাই লাইফ, এগুলো হয়তো তোমাকে আর ভাবতে হবে না। কিন্তু বা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে you will not feel complete, you will not have that kind of যে কোথাও না কোথাও একটা রিলেশনশিপের একটা রোম্যান্সের যে গ্যাপ, এটা কখনো ফিল হবেই অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম। দিস ইজ হোয়াট আই ফিল। তাই বলে কি এখন মেয়েরা কাজকর্ম করবে না, সবটাই তার হাজব্যান্ডের পয়সায় খাবে বা সবটাই কি তার বয়ফ্রেন্ডের পয়সায় খাবে, সেটা নয়। বাট এই যে বললাম যে এভরিথিং হ্যাজ ইটস প্রোজ অ্যান্ড কনস। তো সেরকম নাও ইট ডিপেন্ডস, এভরিবডি শুড বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা মেয়েরই উচিত যে ওয়ান্স দে আর গেটিং ম্যারিড, বিফোর দ্যাট অ্যাটলিস্ট দে শুড বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা যেন থাকে। কিন্তু সবসময় এই 50-50 ব্যাপারটা, যে সব জায়গায় যেখানেই যাব একটা 50-50 ব্যাপারটা, এটা না করলেও হয়। এটা করাটা আমার মনে হয় না খুব একটা ইম্পর্টেন্ট বলে। আর যদি সেই ছেলেটি তোমাকে ফোর্স করে যে এই 50-50 করার জন্য, তাহলে আই থিঙ্ক ইউ শুড মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট বয়, বিকজ মেবি দ্যাট বয় ডাজ নট ওয়ান্ট টু টেক দ্য বার্ডেন ইন ফিউচার। তাই সে এখন থেকেই তোমাকে প্রিপেয়ার করে দিচ্ছে এইসব কিছুর জন্য, কারণ পরবর্তীকালে যখন পুরোপুরি রেসপন্সিবিলিটি আসবে, তখন কিন্তু জিনিসগুলো আরও বেশি হ্যাম্পার করে যাবে তোমার উপরে। সো ইয়া, this was it. This was my video. So I'll be back with another video. Next video তো চেষ্টা করবো যে একটা গান গাওয়ার। অনেক দিন ধরেই গান টান গাওয়া হচ্ছে না বিকজ অফ ল্যাক অফ প্র্যাকটিস। বাট yeah, till then, bye bye.